আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বেসিক জ্ঞানার্জনের গাণিতিক দক্ষতার দশমিকের পর্ব ৩ তথা শেষ পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ কিভাবে করে সেটা দেখে থাকব। ভগ্নাংশের যোগ আমরা সাধারণ যোগের মাধ্যমে করে থাকব এবং বিয়োগও সাধারণ নিয়মে। তবে ভগ্নাংশের গুণ এবং ভাগ দশমিক ছাড়া গুণ করতে হবে, এরপর আমরা হিসাব করে দশমিক বসিয়ে নিব। সেম হচ্ছে ভগ্নাংশের ভাগের সাথেও দশমিক ছাড়া ভাগ করে এরপর দশমিক বসাবো। আমরা যদি উদাহরণ দেখি, প্রথমেই দশমিক যোগ। প্রশ্নে দেয়া আছে ১.৩৫ যোগ ০.১৫ কত। আমরা সাধারণ নিয়মে যদি করে থাকি ১.৩৫ এর সাথে দশমিকের নিচে দশমিক থাকবে, দশমিকের নিচে দশমিক, এরপর ১.৫। তাহলে ৫ ৫ ১০ শূন্য, হাতে আছে ১, ৩ ১ ৪ আর ১ ৫ এবং দশমিক আর একটা এখানে চলে আসবে, অর্থাৎ যোগফল হচ্ছে ১.৫০। আমরা যদি আরো একটা যোগ করে থাকি, প্রশ্নে দেয়া আছে ১৭.৩৫ এবং সাথে আছে ১২.৫, অর্থাৎ ১২.৫। যেহেতু এটার নিচে কিছু নেই, দশমিকের পরে আমরা যতই শূন্য দেই একটা সংখ্যার পর ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে আমরা শূন্য দিতে পারি। তো যোগফল কত হচ্ছে? ৫ আর ০ ৫, ৫ আর ৩ ৮, ৭ আর ২ ৯, ১ আর ১ ২, অর্থাৎ ২৯.৮৫ হচ্ছে উত্তর। আমরা যদি এখন একটা বিয়োগ দেখে থাকি, ১.৯৫ থেকে ১.১১ গেলে কত হয়? সাধারণ নিয়মেই ১.৯৫ বিয়োগ ১.১১, এটা আমরা বিয়োগ করছি। ৫ থেকে ১ গেলে ৪, ৯ থেকে ১ গেলে ৮ আর ১ থেকে ১ গেলে ০, অর্থাৎ ০.৮৪ হচ্ছে উত্তর। আমরা যদি আরো একটি প্রশ্ন সমাধান করি, ৩.২১ বিয়োগ ১.১, যেহেতু আমাদের এটার নিচে কোনো সংখ্যা নেই তাই আমরা আবার একটা শূন্য যোগ করব। তাহলে কত হচ্ছে? ১ থেকে ০ গেলে ১, ২ থেকে ১ গেলে ১ এবং ৩ থেকে ১ গেলে ২, অর্থাৎ ২.১১ হচ্ছে উত্তর। সরি, ৩.২৩, এই হচ্ছে আমাদের ২.১৩ হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি পরবর্তী দশমিক গুণ করে থাকি, প্রশ্নে দেয়া আছে ০.০৫ গুণ ০.০০০৪। আমরা কি বলেছিলাম? আমাদের দশমিক ছাড়া প্রথমে গুণ করতে হবে। দশমিক ছাড়া যদি আমরা গুণ করি, ৫ × ৪, ৪ ৫ ২০ এবং সামনে কতগুলো শূন্য আছে? ১ ২ ৩ ৪, ৪টি শূন্য আছে, অর্থাৎ ১ ২ ৩ ৪, এর আগে একটা দশমিক, অর্থাৎ উত্তর হচ্ছে ০.০০০০২। এটা আমরা কিভাবে করলাম? আমাদের দশমিকের পর, অর্থাৎ দশমিক ছাড়া হিসাব করতে হবে। ৪ × ৫, ৪ ৫ ২০, এটা পরীক্ষার সময় খুব বেশি আসে থাকে এই সব অঙ্কগুলো। ৪ ৫ ২০ লিখতে হবে। ২০-এর পর আগে কতগুলো শূন্য বা সংখ্যা আছে, অর্থাৎ ১ ২ ৩ ৪টি শূন্য আছে, তাই আমরা তার আগে ১ ২ ৩ ৪টি শূন্য ব্যবহার করব। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি আরো একটা সমাধান দেখি, ১.২ × ২.০১ কত? তাহলে আমরা দেখি ২.০১ ইন্টু ১.২, তা আমাদের এর জন্য শূন্য লাগবে। শূন্য যদি আমরা গুণ করি তাহলে ০ ০ ০, তারপর হচ্ছে ক্রস ২ ১ ২, ২ ০ ০, ২ ২ ৪, আবার ক্রস ১ যদি আমরা করি, ১ ২ ১ ১ ১ ১ ০ আর ২ ১ ২, সব যদি আমরা যোগ করি ০ ২ ১ ৪ ২। এখন আমাদের হিসাব করতে হবে আমাদের দশমিকটা কোথায় বসাবো। দশমিক বসানোর জন্য আমরা দেখব কত ঘর আগে আছে, ১ ২ ৩, অর্থাৎ, এবং আমরা একটা শূন্য অ্যাড করেছিলাম, অর্থাৎ ৪ ঘর আগে, ১ ২ ৩ ৪, অর্থাৎ উত্তর হচ্ছে ২.৪১২।
এই হচ্ছে আমাদের উত্তর। এখন প্রশ্ন হতে পারে, এখানে তো আমরা দশমিকের পর তিনটা সংখ্যা দেখেছি মোট, 1 2 3, তাহলে এখানে আমরা চারটা সংখ্যার আগে কেন করলাম? যেহেতু আমরা এখানে এক্সট্রা শূন্য অ্যাড করেছি, তাই 4 সংখ্যা আগে দশমিকটা হবে। আমরা যদি এখন একটা ভাগ দেখি, 0.5 বাই 0.002, তাহলে আমরা কি বলেছি? 5/2 করতে হবে, 5/2। অর্থাৎ হচ্ছে 2.5 হবে এটার উত্তর। 5কে 2 দিয়ে ভাগ করলে আড়াই হয়। আড়াইয়ের পর কতগুলো শূন্য আছে? 1 2, অর্থাৎ পরে আরো দুটো 2.5 ইন্টু কত করব? 100। 100 কেন করলাম? 100 করার কারণ হচ্ছে ভাগের সময় আমরা গুণ করব। 2.5 ইন্টু 100 যদি করি, তাহলে 25 আর 250 হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি আরো একটি দশমিক করে থাকি, তাহলে কত দেখতে পারবো? 0.004 বাই 0.0008। এটা যদি আমরা আরেকটা পদ্ধতি করি, 0.000 কাটা চলে যাবে। অর্থাৎ আমরা অঙ্কের আগেই দশমিকের পর শূন্যগুলো উপর নিচ কাটাকাটি করে নিলাম। এরপর আমাদের কত হচ্ছে? 0.4 ডিভাইডেড বাই 0.08। 4কে যদি হ্যাঁ 4-এর পরে যদি আমরা একটা শূন্য দেই মিল করার জন্য, তাহলে কত হচ্ছে? 40/8। তাহলে কত হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে 5। দশমিক দশমিক চলে যাবে, 40কে 8 দ্বারা ভাগ করলে 5 হচ্ছে। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি একটা সমন্বিত অঙ্ক দেখে থাকি, প্রশ্নে দেওয়া আছে 0.1 গুণন 0.1 গুণন 0.001, ডিভাইডেড বাই দেওয়া আছে 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002। আমরা যদি আবারও কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 0 আমরা ইজিলি কেটে দিতে পারি, 0 কাটা, এই শূন্যের সাথে এই শূন্য কাটা। তাহলে আমরা উপরে কি দেখতে পাচ্ছি? 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1। অর্থাৎ আমরা যদি একের সাথে গুণও করি, সেক্ষেত্রে আমাদের উত্তর একই আসবে। এবং এখানে কি কি আছে? 0.2, বা আমরা দশমিকটা চিন্তা যদি নাও করি, 2 2 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, অর্থাৎ উত্তর হচ্ছে 1/8। আমরা যদি এভাবে অঙ্কগুলো করি, খুব সহজেই এবং খুব স্বল্প সময়ে আমরা উত্তরগুলো বের করতে পারবো। তবে অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া এসব অঙ্ক 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করা অসম্ভব, বা খুব সম্ভবই নয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।